গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার ৬ এপ্রিল রাতে গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া 10টি রকেট শনাক্ত করেছে তারা, তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরের রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ জন। এদিকে গেল ২০ দিনে গাজায় নিহত হয়েছে ৪৯০ শিশু। উপত্যকাটির মিডিয়া অফিস বলছে, পরিকল্পিতভাবে শিশুদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। রোববারও তাদের হাতে শিশুসহ অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাজারো মানুষ জড়ো হয় প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, গাজায় হামলা বন্ধ করতে হবে এবং শিশু হত্যার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের। এরই মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টে লেবার দলীয় 2 আইন প্রণেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দেশটিতে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়ে তাদের আটক করা হয়েছিল।